মুহতারাম হাজিরিন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কথা বলতে শুরু করি, সারা দিন শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা শেষ হবে না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের প্রতিটি কদমে কদমে তার আদর্শ রয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের একটি জামাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জিজ্ঞেস করবার জন্য আসলেন। তা আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জিজ্ঞেস করলেন, হে আম্মা জান আয়েশা, আমাদের রাসূলের আদর্শ কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে বললেন, আর তোমরা কি 30 পারা কোরআন পড়ো নাই? 30 পারা কোরআনই হচ্ছে তোমাদের রাসূলের আদর্শ। মুহতারাম হাজিরিন, রাসূলের অনেক আদর্শ রয়েছে, তার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি রাসূলের আদর্শ নিয়ে কথা বলবো। এক নম্বর, রাসূলের লেনদেনের আদর্শ কেমন ছিল তা আমি আপনাদের সামনে বলবো। নবী মদিনা মুনাওয়ারার বাইরে একটি যাত্রী দল অবস্থান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে গমন করতেছিলেন। সেই কাফেরের একটি উট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়ে গেল। উটের মালিক থেকে মূল্য জিজ্ঞেস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে সেই কাফেরের একটি লোক চিৎকার করে বলতেছে, হায় হায়, একজন অপরিচিত লোক এসে আমাদের কাছ থেকে উট নিয়ে গেল, মূল্য দিয়ে গেল না, হইতে পারে তার কাছ থেকে মূল্য আদায় হবে না, সে আমাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে। সেই কাফেরের মধ্যে একজন মহিলা ছিল, সে মহিলা চিৎকার করে বলতেছে, আল্লাহর কসম, আমি এমন সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই, সে কখনো ধোঁকাবাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, যখন সন্ধ্যা হয়ে গেল তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রাত্রির খাবার এবং উটের মূল্য পরিমাণ খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। এটা ছিল আমার রাসূলের লেনদেনের আদর্শ। আমার রাসূলের অঙ্গীকারের আদর্শ কেমন ছিল? এক সাহাবী বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু ক্রয় বিক্রয়ের ব্যাপারে কথাবার্তা বলি, সিদ্ধান্ত তো কোনো চুক্তি হয়নি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসি। সে সাহাবী বলল, ঘরে যাওয়ার পরে আমার রাসূলের অঙ্গীকারের কথা স্মরণ ছিল না, আমি আর আসতে পারি নাই। তৃতীয় দিন যখন আমি ওই স্থান দিয়ে যাইতেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিজে শর্মিন্দ হলাম। রাসূল আজকে আমাকে কি বলে জানি না। মুহতারাম হাজিরিন, সে সাহাবী বলল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ করলাম, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, হে আমার সাহাবী, আমি তোমার জন্য 3 দিন যাবত এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো। আর এটা ছিল আমার রাসূলের অঙ্গীকারের আদর্শ। মুহতারাম হাজিরিন, তাই আমি আপনাদেরকে বলবো, কেউ যদি যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হতে চায়, আমার রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। কেউ যদি যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হতে চায়, আমার রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। কেউ যদি যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হতে চায়, আমার রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। কেউ যদি যুগের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চায়, আমার রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। কেউ যদি যুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে চায়, আমার রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। ও মুসলমান, কেউ যদি যুগের সর্বশ্রেষ্ঠ বাবা হতে চায়, আমার রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যদি আমাদেরকে রাসূলের আদর্শ মতো গড়ে তুলতে পারি, তাহলে একদিন আমাদের মধ্যে হযরত উমরের মতো সৈনিক তৈরি হবে, একদিন আমাদের মধ্যে হযরত আবু বকরের মতো সৈনিক তৈরি হবে, একদিন আমাদের মধ্যে হযরত উসমানের মতো সৈনিক তৈরি হবে, একদিন আমাদের মধ্যে হযরত আলীর মতো সৈনিক তৈরি হবে, একদিন আমাদের মধ্যে হযরত বেলালের মতো সৈনিক তৈরি হবে, একদিন আমাদের মধ্যে তারিক বিন জিয়াদের মতো সৈনিক তৈরি হবে, একদিন আমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদের মতো সৈনিক তৈরি হবে। সেদিন এই নাস্তিক মুক্তাদের বাচ্চারা, সেদিন ঐশীর মতো কুলাঙ্গার নারীরা, সেদিন তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার নারীরা, সেদিন জাফরের মতো কুলাঙ্গার সন্তানরা, সেদিন টাকলার মতো কুলাঙ্গার সন্তানরা এই জমিন থেকে তারা এই ভূখণ্ড থেকে বানাতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে, আল্লাহর নবীকে যে অপরাধ করবে, আল্লাহর নবীকে যে বিরক্তি করবে, বিশ্ব সভ্যতার সবচেয়ে জঘন্যতম অপরাধী সেই অপরাধীকে যে সাপোর্ট করবে, সেই অপরাধীকে যে বন্ধু বানাইতে চাইবে, সে কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, সে কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কাজে হে ছাত্র ভাইয়েরা, এখান থেকে শপথ গ্রহণ করে যান, আল্লাহর নবীর সমস্ত দুশমনদেরকে যেটাই পাওয়া যাবে সেখানে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে বলতে হবে, সেখানে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে রাখতে হবে।
আসসালামু আলাইকুম।